হাদির বিচার পাইছেন? পান নাই, পাবেনও না। এই যে আমি হাসতেছি না, আমার এই হাসিটা দেখে মনে হবে যে তুমি একজন হাদি বিদ্বেষী। তুমিও বলবে না, তুই 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 করে করবে যে তুই হাদির বিচার আসলে চাস না, তুই তো বিএনপির দালাল। এই কথাগুলো আসলে অনেকে বলবে, ম্যাক্সিমাম মানুষ বলবে। তো তাদেরকে আসলে বলবো যে না, তাদেরকে না, আমি নিজে নিজে একা একা বলবো যে সবসময় আবেগ দিয়ে জীবন চলে না, সবসময় আবেগ দিয়ে সময় চলে না, বিবেক দিয়ে কাজ করতে হবে। আমি যখন ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা ছাত্র জনতাকে নিয়ে যখন প্রথম শাহবাগে রাত কাটালো, পুরো রাত, তো তখন ওই পুরো রাতটা আমি ঘুমাতে পারি নাই। আমি সত্যি ঘুমাই নাই, আমি বুকে হাত দিয়ে বলতেছি। মানে 10টা 11টার সময়, মানে যখন বিছনায় গেলাম, মানে ফোনে দেখতেছি লাইভ চলছে, ভিডিও চলছে, মানে তারা পুরো রাতটা রাস্তায় কাটাইছে, বাচ্চা, মায়েরা, বোনেরা, ভাইরা সবাই মিলা। তো ওই জিনিসটা আমি নিতেই পারি নাই। যদি আমি এখান থেকে ইউনিক বাসে গেছিলাম, ঢাকা টু কুয়াকাটার যে ইউনিক বাস, ইউনিক বাসের ডাটাবেস খুঁজলে ওই দিন পাওয়া যাবে যে আমার মানে শেষ রাত, অন্ধকার চারদিকে, 5টা 5:30টার সময় অন্ধকার চারপাশ, আমি তো রাতে ঘুমাই নাই, 5:30টার সময় ভোর রাত, আমি এখান থেকে আমি 10টা 10:30টার সময়, 11টার সময় আমি ঢাকা শাহবাগ, আমি নিজের ভিতরে রাখতে পারিনি। আমি তাদের সাথে গিয়ে জয়েন করছি। হাদি ভাই মূলত এসেছিল আশার আলো দেখাতে। দেখেন একটা ভুল কোথায়, না আমি তো স্ট্রেট ফরওয়ার্ড বলছি যে একটা মানুষকে গুলি করে মেরে ফেলছে, সংসদ ভবনে লাশ ঢুকছে, বাংলাদেশের সব আনাচে কানাচ থেকে মানুষ আসছে, আপনি ওখানে বসেই বলতেন হাদির লাশ এখানেই থাকবে, কোনো দাফন হবে না, হাদির খুনিরা, হাদির খুনির চক্র এখানে আসবে, মানুষ দেখবে, বাংলাদেশের সর্বোচ্চ আইন সিকিউরিটির মাধ্যমে এখান থেকে হ্যান্ডকাপ পরে জেলে নিয়ে যাবেন। এই কথা আবার শুনে অনেকে হাসতে পারেন যে এই সিচুয়েশনে তো হ্যান্ডকাপ পরে নেওয়া যাবে না, পাবলিক জনতা মেরে ফেলবে, মেরে ফেললে মেরে ফেলবে। মেরে ফেলার আপনার টান আছে, দুঃখ আছে, আপনার ভয় আছে, আপনার বাঁচার ইচ্ছে আছে, হাদির ছিল না? তো বিচার ওই দিনই শেষ। আমার কাছে অলওয়েজ মনে হয়েছে 2 দিন ঘুরা ইনকিলাব মঞ্চে আমি 2 দিন ঘুরছি। আবার ইনকিলাব মঞ্চের দেখলাম যে তারা তাদের ওই ব্যানারের সামনে অন্য লোকদের দাঁড়াতে দেয় না। মানে আমার 2 দিন অবজারভেশনে আমি দেখলাম যে ওখানে শুধু গুটি কয়েকজন মানুষই, ইনকিলাব মঞ্চের ছাড়া কোনো কেউ দাঁড়াতে দেয় না, বা একটা অনীহা ব্যাপার আর কি। তো আমি আসলে ওইভাবে চিন্তা করতেছিলাম যে এই ধরেন উদীয়মান যেই রাজনৈতিক তরুণরা, তারা কোথায়? তারা এখানে আসবে, একসাথে সবাই তাল মিলিয়ে বক্তব্য দিবে, কথা বলবে, একটা বিশাল ব্যাপার। তো ওই ব্যাপারগুলো দেখতেছিলাম না। যাই হোক, ওটা নিজস্ব পলিটিশিয়ান একটা সিস্টেম থাকতে পারে, এক এক গ্রুপের, এক এক সংগঠনের, এক এক রাজনৈতিক দলের এক এক প্রেক্ষাপট, এক এক ধরনের সিস্টেম থাকতেই পারে। এটা ব্যক্তি বিশেষ, ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতা বলতে ব্যক্তির দল বলতে আমি বোঝা যাচ্ছি একটা দলের স্বাধীনতা বা একটা দলের সিস্টেম, রুলস রেগুলেশন এভাবে হতে পারে। মানে ওইটা আমার মিসিং হচ্ছিল, মানে আমি পাচ্ছিলাম না যে অন্যরা কোথায়, এরকম একটা ব্যাপার। অন্যরা কোথায়? এখানে এই 3-4 জন মানুষ, এবং বলা হচ্ছে ইনকিলাব মঞ্চ ছাড়া এখানে কেউ দাঁড়াবে না, থাকবে না। তো তখন আমার মনে হচ্ছিল কেন সবাই তো হাদির বিচার চাচ্ছে না, সবাই এসেছে এক জায়গায় দাঁড়াইয়া মুখটা দেখাবে জনতাকে, বিচার সেরকম না, উল্লেখযোগ্য কিছু মানুষ তো থাকে, তারা কোথায়? এরপর যখন দেখলাম যে আসলে 1 মাস বিচারের ডেট, অসম্ভব, অসম্ভব। আমি বলেছিলাম যে কিছুদিন পর নির্বাচনী প্রচারণা শুরু হবে, এখনো শুরু হয় নাই, তার ভিতরে হাদি ইস্যু নাই অনলাইন থেকে, মানুষের মুখ থেকে। বেগম জিয়া যাওয়ার পর আরো নাই। তো আপনি কিছুদিন পরে দেখবেন আনাচে কানাচে মাইকিং হচ্ছে, নির্বাচন প্রচারণা হচ্ছে, প্রশাসন করা, আপনি 8টার পর 9টার পর রোডে গাড়ি এখানে আড্ডা দিতে পারবেন না, বসতে পারবেন না। একটা দেশের ভিতরে সিস্টেমের ব্যাপার, মানে নির্বাচনের একটা ব্যাপার।
এরপর আপনার রোজা, এরপর ঈদ, নতুন এমপি মন্ত্রী, বিশ্বকাপ খেলা, আপনি কখন বিচার নেবেন? গতকালকেই দেখলাম ওই যে একজন ডাক্তার, সে সার্জারি করাবে, বাচ্চারা, ছোট বাচ্চারা অপেক্ষা করতেছে 20-25 জন, সে যেতে পারতেছে না ওই ছাত্রদের আন্দোলনের জন্য, 7 কলেজের মেবি। এখন 7 কলেজের ছেলে মেয়েরা তারা তাদের ন্যায্য অধিকার নিয়ে আন্দোলন করবে, এখন ডাক্তার যেতে পারতেছে না আন্দোলনের জন্য, আপনি হাদির বিচার চেয়ে রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করবেন, এটা এক পক্ষ মেনে নিবে না, তার ওই ডাক্তারের তো কোনো দোষ নাই। আবার পদচারী সে বলবে যে যে খুন করছে, হত্যা করছে, তাকে ধরো, তার কাছে যাও, আমাদেরকে কেন কষ্ট দিচ্ছ? এইরকম ব্যাপারগুলো সামনে যখন আরো হবে, নির্বাচিত সরকার আসার পর আপনি দেখবেন প্রশাসনের একটা রদবদল হয়েছে। এখন যে যতই মিষ্টি কথা বলুক না কেন, আপনি যেই সরকার আসুক না কেন, সেই সরকারের লোক ঢুকবে, এটা ভেরি নর্মাল। এবং অন্য স্বৈরাচারের আমলের যেই প্রশাসন বলেন, আমলা বলেন, সরকারি লোক বলেন, অনেক লোক ছাঁটাই হবে, এটা দেখেন, বাস্তবতা যখন আসবে তখন দেখেন। এই আপনি হাদির বিচার কখন চান? হাদির, আমরা সবাই চাই হাদির বিচার হোক, এটা আমরা সবাই চাই, কিন্তু কিভাবে বিচার পাওয়ার, বিচারেই ব্যাপারটা চলে গেছে। এখন যদি হয়, সেটা আল্লাহ তাআলা নিজ হাতে আইনা করে দিবে, বিষয়টা এরকম হবে। এবার আসেন আর একটা ভুল, ইনকলাব মঞ্চ থেকে অথবা হাদির ভাইয়ের পরিবার থেকে কেউ কি নির্বাচন করতে পারতো না? হাদি ভাই মরে গেছে, এখনো নির্বাচন হবে, হাদি ভাই বেঁচে থাকলেও নির্বাচন হইতো। হাদি ভাই পৃথিবী থেকে চলে গেছে, এখনো বাংলাদেশ সামনে চলবে, হাদি ভাই বেঁচে থাকলেও চলতো। আপনি ওই যুক্তি দেখাবেন হাদি ভাই মরে গেছে, তার রক্তের উপর পাড়া দিয়ে নির্বাচন করবেন, রাখেন মে আপনার আবেগের কথা। আপনার তার বিচার নিশ্চিতের জন্য তো তার মাইন্ডেড, তার দলের, তার পরিবারের একজন লোক সংসদে যাওয়ার কথা, সংসদে যাওয়া উচিত ছিল। তার উত্তরসূরি একজন সংসদে ঢুকলে দেখতেন সিরিয়াল বানতো, তারপরের যোগ্য মানুষ দাঁড়াই যেত, সংসদে যাওয়ার মতো স্কোপ তৈরি হয়ে যেত। আবেগী কথাবার্তা বলেন মেয়ে, তার রক্তের উপর পাড়া দিয়ে আমরা নির্বাচন কেন করব, আমি এটা তো চাই নাই, হয় নাই, আবেগ মার্কা কথাবার্তা বলেন। তার প্রতি মানুষের যে সিম্পিতি, সেই সিম্পিতির দাপটে, মানুষ ভালোবাসার কারণে তার বোনকে মানুষ ভোট দিত, তার পক্ষ যদি কেউ দাঁড়াইতো তাকে মানুষ ভোট দিত। সেটা আপনারা করেন নাই, মিসিং, ভুল। এটা আর একটা ভুল। এখানে অনেক ধরনের চাপ সৃষ্টি থাকতে পারে, কিন্তু হাদি তো সেই ভয় পায় নাই। হাদি তো সব চাপ সৃষ্টি উপেক্ষা করে তারপর দাঁড়াইছিল, তারপর নির্বাচন প্রচার শুরু করছিল, জীবন দিয়ে দিছে। আপনারা বললেন সরকারের কাছ থেকে, মানে কিভাবে যেন বললেন না, যে হাদির পরিবার যদি আরো 6 জনের জীবন দিতে হয় প্রস্তুত। মানুষের মন জয় করার কথা, এগুলো মানুষের মন জয় করার কথা, মানুষকে বোঝানোর কথা। বিচার তো শুরু থেকে গরম করে নিতে পারেন না, এটা ভুল। হাদি ভাইয়ের পরিবার থেকে কেউ নির্বাচন করে নাই, এটা হচ্ছে আর একটা ভুল। এই জন্যই আসলে বললাম যে হাদি ভাই মূলত এসেছিল তরুণ প্রজন্মের মাঝে আশার আলো দেখাতে। আপনি নতুন সরকার আসুক, আপনি হাদি হত্যার বিচারই চাইতে পারবেন না, মনে রাখেন। তবু আমরা বিচার চাই।